নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। শুরু করছি বৃহস্পতিবার সন্ধ্যে 7টার অনুষ্ঠান। প্রতি বৃহস্পতিবার দেখছেন প্রায় 16-17 বছর টানা আমাদের প্রোগ্রাম আমাদের চ্যানেলে চলছে। এই মানুষটির এমন একজন মানুষ যাকে সবাই চেনেন জানেন, এবং আজ থেকে নয়, বললাম না টিভি প্রোগ্রামই 16-17 বছর, তারও বহু আগে থেকে তার এই তন্ত্র জগতে ক্রিয়াকর্ম কাজ করা এবং মানুষের পাশে দাঁড়ানো, সমস্যাগ্রস্ত মানুষকে পথ দেখানো, সুপরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া, সেটার জন্য তিনি কিন্তু একদম 1 নম্বর জায়গায় রয়েছেন। এবং অবশ্যই আপনারা জানেন পুতুলতন্ত্র, ভুডুতন্ত্র মানেই তার নাম সবার আগে উঠে আসে। এবং অবশ্যই তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির যথেষ্ট সুনাম, কলকাতার বুকে প্রচুর ভক্তরা আসেন তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরে। সামনে অমাবস্যা এবং তার মধ্যেই পড়েছে অমাবস্যা মঙ্গলবার রাতে। শনি মঙ্গলবার অমাবস্যা পড়লে তো আর দেখতে হয় না, ভীষণ পাওয়ারফুল রাত্রি, এবং তান্ত্রিকরা কিন্তু ক্রিয়াকর্ম করেন। ক্ষতির কাজ মুহুর্মুহু আমরা দেখতে পাচ্ছি, শত্রু আপনাকে ক্ষতি করে যাচ্ছে, বাস্তুতে ক্ষতি, ব্যবসায় ক্ষতি, চাকরিতে ক্ষতি, নানাবিধ সমস্যা, বিছনায় ফেলে দিচ্ছে, এমন শরীর স্বাস্থ্য হয়ে যাচ্ছে, রোগ ব্যাধিতে জর্জরিত আপনি, কালা জাদু করছে আপনার উপরে। কি করবেন, নিরুপায় আপনি। দিনকাল পরিবেশ পরিস্থিতি খুব খারাপ, দেখছেন তো বাইরে কত যুদ্ধ চলছে, ইরানে যুদ্ধ, তারপর ইউক্রেনে যুদ্ধ, নানান রকম একটা অশান্তির মধ্যে আমরা রয়েছি ইন্টারন্যাশনালি, এবং আমাদের দেশের মধ্যেও কিন্তু মানুষ খুব একটা সুখে শান্তিতে নেই। আমাদের মধ্যেও কিন্তু সমাজে অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে। এবং অবশ্যই তিনি বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র প্রয়োগ করেন, ভৈরব তন্ত্র প্রয়োগ করেন, তন্ত্রসাধক মাতৃসাধক, এক নামে এক ডাকে সবাই তাকে চেনেন। আর ফোন করবেন তার পার্সোনাল নাম্বারে। অবশ্যই কিন্তু দুটো মোবাইল নাম্বার আমরা রেখে দিয়েছি, টিভিতে দেখুন রেড বক্সে। আপনারা ফোন করবেন 8777249107 এবং 8981498465-এ। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজারে চেম্বার। অনলাইনে প্রচুর মানুষ কথা বলছেন, ফোনে অনুষ্ঠানের পরে মানে ভাবতে পারবেন না এত সংখ্যক ফোন আসে, কেননা সমস্যা তো ঘরে ঘরে, সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। বহরমপুর, আসানসোল, তারাপীঠেও চেম্বার, আর কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজারে চেম্বার। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় প্রোগ্রাম, ফেসবুকে থাকবে প্রোগ্রাম, ইউটিউবে থাকবে, সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম থাকছে। উপস্থিত আছেন স্বনামধন্য তন্ত্রসাধক মাতৃসাধক জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী স্টুডিওতে, নতুন অনুষ্ঠানে। নমস্কার এবং স্বাগত আপনাকে। তার আমার কাছে সকল ভক্তর মঙ্গল কামনা করি। ওং তারই বিদ্যয় মগ্রয় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। মা সকলের মঙ্গল করো এবং সকলের জীবনে সুখ এবং সমৃদ্ধি দান করো। মানুষের জীবনে সুখ এবং সমৃদ্ধি একান্ত প্রয়োজন আছে, এবং প্রতিটি মানুষের জীবনে একটু একটু করে এগিয়ে যাওয়া এবং তার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া একান্তভাবে প্রয়োজনীয়তা আছে। এবং সবচেয়ে বড় কথা ভক্তগণ, মানুষের জীবনে হচ্ছে জীবনের খেলা থেকে সাকসেসফুল হওয়া। হ্যাঁ ভক্তগণ, প্রতিটি মানুষের জীবনের হচ্ছে একটা খেলা ঘূর্ণায়মান বার্তার মধ্যে চলে। প্রতিটি মানুষের জীবন একটা নিশ্চিত সীমারেখার মধ্যে, গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে, এবং তার থেকে বেরিয়ে একটু একটু করে সাকসেসের দিকে যায়। এই সাকসেসফুল হতে গিয়ে বিভিন্ন বাধারও তাদের সম্মুখীন হতে হয়। সেটা হতে পারে পারিপার্শ্বিক গতি বাধা, সেটা হতে পারে গ্রহগত বাধা, সেটা হতে পারে বিভিন্ন গুপ্ত শত্রুতার দ্বারা বাধা, সেটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা, এবং সেটা গুপ্ত শত্রুর দ্বারা পরমন্দ দোষ ক্রিয়া করে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বিশ্বাস করেছে, এই বিশ্বাসের দ্বারা আঘাত প্রাপ্ত হওয়া। আসলে ভক্তগণ জানেন, প্রতিটি মানুষেরই না বিশেষ বিশেষ কিছু ক্ষমতা নিয়ে ঈশ্বর পাঠায় এই পৃথিবীতে, এবং সেই ক্ষমতাটা সাকসেসফুল যদি করতে পারে তাহলে তার জীবনের প্রকৃত কর্ম সিদ্ধ হয়। কিন্তু এই সাকসেসফুল করতে গিয়ে তাদের প্রতিনিয়ত একটা বাধার সম্মুখীন হতে হয়। সেটা গ্রহের দ্বারাও হতে পারে, গুপ্ত বহির্জগতের শত্রুর দ্বারাও হতে পারে। সামনে এসে অতীব সূক্ষ্ম এবং সুন্দর এবং একটি শক্তিশালী যোগ এবং সংযোগময় তিথি, যেটি হচ্ছে আসন্ন অম্বুবাচীর নিবৃত্তির অমাবস্যা তিথি। এই তিথিতে মানুষের জীবনের বিভিন্ন জটিল এবং কঠিন সমস্যা স্থায়ীভাবে প্রতিকার করা সম্ভব হয়। এবং আপনারা জানেন, সকলেই আমরা জানি যে মানুষের জীবন একটা ঘূর্ণায়মান বার্তার মধ্যে চলে, মানে চক্রবাতে পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ। মানুষের জীবন সুখ এবং দুঃখ মানুষের জীবনের একটা চক্রের মতো আবর্তন গতির মধ্যে চলে। এই আবর্তন গতির মধ্যে চলার ফলে কখনো তার ভালো সময়, কখনো তার খারাপ সময়, কখনো তার একটু একটু করে উন্নতিতে যাচ্ছে, আবার তার জিগজ্যাগ ভাগ্যরেখা বা লাইফের স্টাইলের বাধার ফলে তার আবার নিচে ডাউনফল হয়ে যাচ্ছে।
এই যে আপস অ্যান্ড ডাউন, এর থেকে বেরোবার রাস্তা তৈরি করতে পারে আসন্ন অমাবস্যা। তার জীবনের গ্রহগত দোষ এবং বৈপরীত্যকে স্থায়ীভাবে প্রতিকার করা সম্ভব এই আসন্ন অম্বুবাচীর নিবৃত্তির যে অমাবস্যা, এই অমাবস্যাতে কঠিন এবং জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করা সম্ভব। আমাদের মধ্যে দেখা যায় প্রতিটি মানুষের মধ্যে শত্রুতা বেড়ে গেছে। সেই শত্রুতা আপনার আশেপাশের থেকে হচ্ছে, সেই শত্রুতার ফলে আপনাদের বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে। সেই গ্রহগত ক্ষেত্র সেই শত্রুতাকে সৃষ্টি করে। কোন গ্রহ থাকলে, কোন ট্রানজিটে থাকলে, কোন নক্ষত্রে থাকলে যে তার গ্রহগত ট্রানজিটের সমস্যা হয় এবং তার শত্রুতা বৃদ্ধি পায়, সেই গ্রহগত প্রতিকার করাও সম্ভব এই আসন্ন অমাবস্যাতে। সেই জন্য ভক্তগণ, আপনাদের যাদের কঠিন সমস্যা আছে এবং জটিল সমস্যা আছে, তারা যোগাযোগ করতে পারেন এবং জীবনের যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার করা সম্ভব। আমাদের যে শ্মশানাচারী তন্ত্র মত, এই তন্ত্র মতের দ্বারা গুপ্ত এবং লুপ্তপ্রায় ক্রিয়া সম্পন্ন করা হয় এবং যে কোনো সমস্যা থেকে স্থায়ীভাবে প্রতিকার করা সম্ভব হয়। চেম্বারগুলো বলে দিই, আমি একবার বলে দিই। চেম্বারগুলো শ্রী প্রদীপ শাস্ত্রী আছেন পুতুল তন্ত্র এবং ভুডু তন্ত্রের স্পেশালিস্ট। তিনি বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র, ভৈরব তন্ত্র প্রয়োগ করেন এবং ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির তার জনপ্রিয় মন্দির এবং মানুষ এসে উপকার পাচ্ছেন তার কাছে। ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন এবং তাই তো পজিটিভ রেজাল্ট তিনি সবার মধ্যে এনে দেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় আমাদের প্রোগ্রাম তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ শ্রী প্রদীপ শাস্ত্রীর। 16 থেকে 18 বছর হয়ে গেল আমাদের এই প্রোগ্রাম এবং অবশ্যই আপনারা কিন্তু জানেন যে তার কাছে যারা আসছেন 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু কাজ পাচ্ছেন। সামনে অম্বাবুচি এবং এই অম্বাবুচির যোগে কিন্তু অমাবস্যা যে পড়ছে নিবৃত্ত যোগে, তখন কিন্তু বিশেষ বিশেষ ফলপ্রসূ ক্রিয়া হবে। এত শত্রু মানুষ দিশেহারা, কি করবেন বুঝে উঠতে পারেন না। আর্থিক সমস্যা চলছে, অর্থকষ্ট চলছে, বাস্তুতে ক্ষতি করে দিচ্ছে, যার জন্য ব্যবসা চলছে না, চাকরি পাচ্ছে না, চাকরিতে উন্নতি নেই, শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, নানান দিক থেকে ক্ষতিগ্রস্ত। আবার শুনি অনেকে বান মেরে অনেকের ক্ষতি করে দিচ্ছে, নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। 8777249107 এবং 8981498465 এই দুটো নাম্বার কথা বলার নাম্বার। অনুষ্ঠানের পর রাত 10টা অবধি কথা বলতে পারবেন। পার্সোনাল নাম্বার, দুটো নাম্বার রেড বক্সে রয়েছে, যোগাযোগ করুন, ফোন করুন সবাই। 8777249107 এবং 8981498465। কালীঘাট চেম্বার, বাগুইহাটি চেম্বার। কলকাতায় কালীঘাট ও বাগুইহাটি ও শোভাবাজার। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজারে আপনারা নিয়মিত পাচ্ছেন। বাইরে চেম্বার আছে বহরমপুর, আসানসোল, তারাপীঠ। বহরমপুর, আসানসোল, তারাপীঠ। আর ম্যাক্সিমাম লোক নর্থ বেঙ্গল বলুন, পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন মেদিনীপুরের মানুষ সব অনলাইনে আপনারা ফোন করছেন, অনলাইনেই কাজ করছেন এবং অনলাইনে কথা বলে কাজ করিয়ে আপনার বাড়ির অ্যাড্রেসে বাই কুরিয়ার আপনার রেমেডিটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই সুযোগটা আছে কিন্তু আপনাদের হাতে। আপনারা সমস্যাগ্রস্ত মানুষ বসে না থেকে কথা বলুন, যোগে তন্ত্রপ্রয়োগ, তন্ত্রক্রিয়া করান এবং অবশ্যই এত সমস্যা, মানুষ দিশেহারা। খবরগুলো দেখবেন নিউজ চ্যানেলে, খবরে খালি দুঃখ, কোথায় অ্যাক্সিডেন্ট, কোথায় প্রবলেম, কোথায় কি হলো। ভালো খবর খুব একটা পাচ্ছি না, খালি খারাপ খবর। মন ভারাক্রান্ত হয়ে পড়ছে। যারা সিনিয়র পার্সন, এজেড পার্সন, তারা ভীষণভাবে হতাশায় ডুবে যাচ্ছেন যে এই কি পরিস্থিতি সমাজের। তো আমাদের কিন্তু অবশ্যই আশার আলো মনের মধ্যে রাখতে হবে, আমাদের এগিয়ে চলতে হবে পজিটিভলি এবং তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই উপকৃত হব। ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, গণনা করান, বিচার করান, কেন আমার এই সমস্যা, আমি কিভাবে এর থেকে বের হয়ে আসবো, এটা জানা খুব দরকার। ফোন করুন সবাই, শ্রী প্রদীপ শাস্ত্রীকে দুটো নাম্বার রেড বক্সে আছে, সবার জন্য ফোন করুন। লাইভও থাকে প্রতি বৃহস্পতিবার, একটা রেকর্ডিং, একটা লাইভ থাকছে। লাইভে তো আপনারা সরাসরি তার সাথে টিভিতে বসেই কথা বলতে পারছেন, টিভিতে তিনি থাকেন, আপনারা ঘরে বসে তার সঙ্গে কথা বলে নিতে পারছেন। ফোন করুন 8777249107 আর 8981498465 নাম্বারগুলো লিখে নিন, নামটা লিখে নিন অথবা একটা স্মার্টফোনে ছবি তুলে নিন। আর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকে, সোনার বাংলা খুললেই আপনারা ফেসবুক, ইউটিউবে পাবেন। টিভিতে তো সোনার বাংলায় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় প্রোগ্রাম। চলে আসি, বাচ্চাদের উপরও অনেক ক্ষেত্রে ক্ষতি দেখছি, পড়াশোনা করছে না, অমনোযোগী, অবাধ্য, বাজে সঙ্গে পড়ে যাচ্ছে। প্রথম কথা বলতে গেলে, বাচ্চা শিশু মন একটা মাটির মতো,
এই শিশু মনের উপর যেরকম প্রভাব বিস্তার করা যায় সেইভাবে প্রভাব তৈরি হয়। এবার প্রভাব যদি নেগেটিভ বা টক্সিক তৈরি হয়, সেটা পরিবেশগত কারণে, ফ্যামিলিগত কারণে, বা গ্রহগত কারণে, বা বাস্তুগত কারণে, বা কোনো গুপ্ত শত্রুর কারণে, সেইভাবে তাদের উপর নেগেটিভ ঊর্জার প্রভাব বাচ্চাদের উপরে পড়ে যায়। এবং এই পড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই বাচ্চাটি অত্যন্ত ভালো, গ্রহগত ক্ষেত্রেও ভালো, কিন্তু তার উপরে নজর দোষের প্রভাব বিস্তার হয়েছে এবং সেই ছেলেটি আস্তে আস্তে এডুকেশন জগতে উন্নতি লাভ করছিল বা আস্তে আস্তে পড়াশোনা করছিল, তারপরে একদম পড়াশোনা করতে চাইছে না এবং বাড়ির কারোর কথাবার্তা ঠিকভাবে সে শুনতেও চাইছে না, এবং এই না শোনার ফলে তাদের ফ্যামিলির মধ্যে সবসময় অশান্তি চলছে। এটা হয় নজর দোষ থেকে অনেক ক্ষেত্রে দেখা গেছে। অনেক ক্ষেত্রে নেগেটিভ ঊর্জার প্রভাব বাস্তুতে রয়েছে। এই বাস্তুতে নেগেটিভ ঊর্জার প্রভাব থাকার ফলে সেই ছোট্ট বাচ্চা ছেলে বা মেয়েটি প্রচন্ড ভাবে রাগান্বিত হচ্ছে এবং অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে। এই যে মানসিক বৈকল্য এবং প্রচন্ড পরিমাণে যে উগ্রতা এসে যাচ্ছে, এটাও তার বাস্তুর ঈশান কোণ ড্যামেজ আছে, অথবা তার বাস্তুর মধ্যে ওয়াটারি প্রভাব অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে বাস্তুর মধ্যে বাস্তু ব্রহ্মস্থান ড্যামেজ হয়ে গেছে, বা কেউ কেউ ঈশান কোণে ক্ষতি করে রেখেছে, বা টুকটাক করে রেখেছে, বা বানজনিত ক্ষতি করে রেখেছে। এর ফলে সেই বাস্তু খারাপ এবং তার ফলে বিভিন্ন ধরনের বাচ্চাদের উপরে প্রভাব বিস্তার হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি কারোর বাস্তুর উপরে ক্ষতি হয় বা কোনো মানুষের উপরেও ক্ষতি হয়, তার বাড়িতে যদি পশু পোষা থাকে, যেমন কুকুর, পাখি বা বিভিন্ন ধরনের পশু বা মাছ, তাদের উপরে নেগেটিভ ঊর্জার প্রভাব পড়ে এবং সেরকম বাচ্চাদেরও উপরে হাইলি ভাইব্রেশন নেগেটিভ হলে সেটা প্রভাব পড়ে। তবে আমি বলবো যে নিজের সংসারকে গুছিয়ে রাখুন, বাচ্চাদের উপরে সুস্থ এবং সমৃদ্ধিদার জীবন দেওয়ার জন্য বাস্তুকে সবসময় ভালোর দিকে লক্ষ্য রাখবেন, এবং সেটা ট্যাকচারাল দিক থেকে এবং বাস্তুর নেগেটিভ ঊর্জার প্রভাবটাকে পজিটিভে রূপান্তরিত করার দিক থেকে, সেটা ভৌতিক বা অন্যান্য চ্যাপ্টারের। আর দ্বিতীয় যেটা সমস্যা হচ্ছে, মানুষের অর্থনৈতিক জায়গায় সমস্যা হচ্ছে। আসলে ভক্তগণ, মানুষের জীবন হচ্ছে একটা খেলার মতো। এই জীবন খেলা, সঙ্গীতের খেলা, স্পোর্টসের খেলা, মানুষ যে কেরিয়ার তৈরি করে, এই খেলাতে সাকসেসফুল হওয়াটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে একান্তভাবে প্রয়োজন তার গ্রহগত শক্তি। সবাই আমরা জানি ভক্তগণ, যে যোগ্যতা থাকলে, ট্যালেন্ট থাকলে তার সাকসেস পাবে, সেটা অর্থনৈতিক হতে পারে বা অন্যান্য নাম, খ্যাতি, প্রভাব প্রতিপত্তির দিকে হতে পারে। কিন্তু তার যদি গ্রহগত বৈকল্য থাকে, সবাই তো চায় ভালো করে কাজ করতে, ভালো সাকসেসফুল হতে, ভালোভাবে প্রতিষ্ঠিত হতে, কিন্তু সে হতে পারছে না। অনেক যোগ্যতা আছে, সেটা একাডেমিক হোক বা নন একাডেমিক হোক। কেউ শিক্ষাগত প্রচুর যোগ্যতা, কিন্তু সাকসেসফুলের জায়গায় ঠিকভাবে হতে পারছে না। কেউ নন একাডেমিক সেকশনে হয়তো শিক্ষাগত অত যোগ্যতাও নেই, কিন্তু অর্থনৈতিক বা অন্যান্য দিকে বিশাল পরিমাণে সাকসেসফুল দেখা যাচ্ছে। সব কিছুর মূলে আছে এই গ্রহের চক্র। এই গ্রহের নাগপাশে আমরা বন্ধনে আবদ্ধ। পৃথিবীতে সৃষ্টির পর থেকে যে কোনো প্রাণী বা ভৌতিক জগতের সৃষ্টির থেকে এই গ্রহের আধিক্য আছে। গ্রহের কালার, কসমিক এনার্জির মধ্যে আমরা আবর্তের মধ্যে রয়েছে। এগুলো হাই থট চিন্তা ভাবনা এবং অনেক উঁচু লেভেলের রিসার্চের ব্যাপার আছে ভক্তগণ। যদি আপনারা এটা নিয়ে চিন্তা করে দেখেন যে আপনারা কোথা থেকে এসছেন সৃষ্টি, কোথায় মৃত্যুর পর চলে যাবেন, একটা নির্দিষ্ট লিমিটেড কাজ করবেন। কেউ সাকসেসফুল হতে পারছে, কেউ সাকসেসফুল হতে পারছে না, কেউ চেষ্টা করছে, কিছুটা পৌঁছাচ্ছে। কেউ অর্থনৈতিক দিকে সাকসেসফুল হওয়ার জন্য হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছে, কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারছে না। তার মূল কারণ হচ্ছে গ্রহগত কর্ম এবং কিছুটা পূর্বজন্মের কর্মফল। যদি একদিকে বলতে গেলে পূর্বজন্মের কর্মফল সৃষ্টি হয়, সেটাও গ্রহগত ট্রানজিটের ফলে এবং গ্রহগত কর্মফলের সৃষ্টির উপরে। কারণ পূর্বজন্মের কর্মফল যেরকম, তার উপরেই তার সৃষ্টি এবং তার উপরেই তার গ্রহগত সেটআপটা নির্ভর করে এবং চক্রটা নির্ভর করে। তো সেই কারণে ভক্তগণ বলবো, বারবার বলবো একটি কথা, যে নিজের কর্মফলকে ভালো করার চেষ্টা করুন এবং নিজের গ্রহকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করুন, এবং নেগেটিভ ঊর্জার প্রভাব থেকে রক্ষা করার জন্য আমাদের যে শ্মশানাচারী তন্ত্রমত এবং আমাদের যে অতিমাত্রিক তন্ত্রমত, এটার উপরে ভরসা করতে পারেন এবং এর দ্বারা জীবনের যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার করা সম্ভব। এবং আসন্ন অমাবস্যা তিথিতে যে সকল ভক্তরা কঠিন থেকে কঠিনতর সমস্যা আছে, যারা সমস্যার সমাধান হচ্ছে না, তারা অতি অবশ্য আমাদের তন্ত্রমতে ভরসা করতে পারেন এবং কঠিন সমস্যা স্থায়ী প্রতিকার করে নিতে পারেন। মানুষের জীবনে সমস্যা থাকবেই। আজকে একটা সমস্যা গেলে সেটাকে নতুন সমস্যা হয়তো সৃষ্টি হবে, কিন্তু যে সমস্যা নিয়ে আমাদের তন্ত্রমতে ক্রিয়া করবেন, নিশ্চিত সেই সমস্যা চিরস্থায়ী প্রতিকার হবে।
এবং তার জন্য যে খুব কঠিন অর্থের প্রয়োজন আছে বা কোনো কঠিন নিয়মের প্রয়োজন আছে বা অনেক কিছু বাধা নিষেধ আছে, এগুলো মোটেই নেই। আর আমি প্রোগ্রাম করা মানেই আপনারা অপেক্ষা করেন, আমি জানি অনেকেই ফোনে বলেন যে কিছু টোটকা পাওয়ার জন্য, যারা আসতে একান্ত পারছেন না তাদের কিছু টোটকার দ্বারা যাতে তাদের সমস্যা থেকে আস্তে আস্তে নিরূপণ করা সম্ভব হয়, সেই দিকের কিছু টোটকা আমি দিয়ে থাকি। আপনারা খাতা পেন নিয়েও লিখে রাখতে পারেন বা ইউটিউবে রেকর্ডও করে রাখতে পারেন। তো সেই হিসাবে বলছি, আসন্ন যে অমাবস্যা আসছে এবং সেটা অমাবস্যার অমাবস্যা, এই অমাবস্যার দিনকে সন্ধ্যা ঠিক 5টা থেকে 7টার মধ্যে অথবা রাত 9টা থেকে 12টার মধ্যে একটি কলা পাতা নেবেন, সেই কলা পাতার উপরে 3টে সিঁদুরের ফোঁটা দেবেন, 3টে লাল চন্দনের ফোঁটা দেবেন এবং তার সাথে সাথে দোকানে দেখবেন গোড়ো চোনা কিনতে পাওয়া যায়, এই গোড়ো চোনা নিয়ে 3টে ফোঁটা দেবেন, দিয়ে তার ভিতরে মনের কামনাটি লাল রঙের কালি বা স্কেচ পেন অথবা আলতা এবং ডালিম ডালের কলম দিয়ে ওটাকে লিখবেন। লিখবার পরে ওটির মধ্যে একটু আতপ চাল দেবেন, একটুখানি কেশর দেবেন এবং 3টে সুপুরি দেবেন, 3টে হর্তকি দেবেন, দিয়ে ওটিকে একটি পুটলি তৈরি করে আপনারা যদি পারেন কোনো স্রোতের জলে ভাসিয়ে দেবেন, অথবা যদি স্রোতের জল না পান তাহলে যে কোনো একটি জায়গাতে ওটিকে ভাসিয়ে দেবেন, মানে পুকুরে। আপনি অবশ্য সাকসেসফুল হবেন, খুব তাড়াতাড়ি সেই সমস্যাটি আপনাদের মিটে যাবে। যাদের অনেক দিন ধরে নেগেটিভ ঊর্জা এবং প্রচন্ড পরিমাণে গুপ্ত শত্রু লেগে আছে, এই অমাবস্যার দিনকে একটি জাগ্রত শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় 7টি সরিষা দেবেন এবং সরিষা দিয়ে ওটিকে ভালো করে মর্দন করবেন, মানে ঘষবেন। ঘষবার পরে ওই সরিষাগুলোকে আস্তে আস্তে তুলে নেবেন। নেয়ার পরে যে শত্রু আপনার সাথে শত্রুতা করছে তার নাম লিখবেন একটা ভোজ পাতা নিয়ে এসে, ওই সর্ষেটা তার ভিতর দিয়ে মাদুলি তৈরি করে ওই মাদুলিটি আপনি ধারণ করবেন। দেখবেন অতি অবশ্যই শত্রুতা মিত্রতায় রূপান্তরিত হবে। হ্যাঁ ভক্তগণ, অনেক ছোট ছোট জিনিস আছে যে জিনিসগুলোর দ্বারা মানুষের জীবনের অনেক সমস্যা মেটানো সম্ভব। সবকিছু ক্ষেত্রে যে বিশাল পরিমাণে রেমেডি লাগে তা নয়, তবে অনেক কিছু সমস্যাও আছে যেগুলো হাইলি রেমেডি ছাড়া কোনো ক্রমেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। আর নিজের ট্যালেন্টকে বৃদ্ধি করতে গেলে সবাই তো চায় নিজের প্রতিভা বাড়াতে, নিজের সাকসেসফুল হতে, কিন্তু কটা লোক হতে পারে? এই প্রতিভাটাকে বাড়াবার জন্য দরকার গ্রহগত সাপোর্ট, দৈব সাপোর্ট। পৃথিবীতে দৈব সাপোর্ট এবং গ্রহগত সাপোর্ট ছাড়া আপনি যে পথেই যান খুব একটা সাকসেসফুল হওয়া সম্ভব হয় না। হ্যাঁ ভক্তগণ, অনেক দিনের অভিজ্ঞতা, অনেক দিনের রিসার্চ এবং বহু লোককে দেখার পরে, বহুদিনের প্র্যাকটিস করার অভিজ্ঞতায় আমি দেখে বলতে পারি যে যদি আপনার মধ্যে দৈব সাপোর্ট এবং গ্রহগত সাপোর্ট ঠিক প্রপার ওয়েতে না থাকে তাহলে আপনি কোনো ক্রমেই সাকসেসফুল হতে পারবেন না। হয়তো একটুখানি সাকসেস হলেন কিন্তু দেখবেন অনেক বাধা আপনার কাছে চলে আসবে। তাহলে এই গ্রহগত সাপোর্টকে পরিবর্তন করার একটাই উপায়, সেটা হচ্ছে পারফেক্ট অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন, এবং সেটা বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তিবিজ্ঞান ভিত্তিক। কারণ আপনারা জেনে থাকবেন যেখানে বিজ্ঞানের শেষ সেখানে দর্শনের শুরু, যেখানে দর্শনের শেষ সেখানে যুক্তি তর্ক এবং বিজ্ঞানের শুরু। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আপনার যেখানে গ্রহগত কোনো সাকসেস পাচ্ছেন না, যে কোনো ফিল্ডে বাধা সৃষ্টি হচ্ছে, সেখানে আপনি একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখা করতে পারেন। আর যে কঠিন সমস্যা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, নিশ্চিতভাবে সেই সমস্যার চিরস্থায়ী প্রতিকার করা সম্ভব হবে। সর্বদা বলে দাও কোথায় ছিল। আমি আরেকবার বলে দিই, শ্রী প্রদীপ শাস্ত্রী কিন্তু টোটকা দিলেন যেগুলো আপনারা আগেও পেয়েছেন বহু অনুষ্ঠানে তার, এবং এই টোটকা বা টিপস আপনারা ফলো করে উপকার পেয়েছেন, উপকৃত হয়েছেন। আপনাদের জন্য শ্রী প্রদীপ শাস্ত্রী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় প্রোগ্রাম করেন, একটা সপ্তাহে লাইভ, একটা সপ্তাহে রেকর্ডিং, নিয়মিত আপনারা দেখছেন। এবং সন্ধ্যে 7টায় সোনার বাংলা টিভি চ্যানেল, ফেসবুক ইউটিউবেও থাকছে প্রোগ্রাম, লাইভ হচ্ছে এবং প্রোগ্রামটা থেকেও যাচ্ছে। সোনার বাংলা ফেসবুক ইউটিউবটা খুললেই দেখতে পাবেন। সবার জন্য এই অনুষ্ঠান। সামনে অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ ভাইটাল অমাবস্যা। যারা সমস্যার রয়েছেন যোগাযোগ করুন। তিনি তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরে প্রচুর মানুষ আসেন, তার কলকাতায় মন্দির। ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন এবং যে কোনো সমস্যার সমাধান তিনি করেন। পুতুল তন্ত্র, ভুদু তন্ত্র, বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র প্রয়োগ করেন, ভৈরব তন্ত্র প্রয়োগ করেন। ফোন করুন, তার পার্সোনাল নাম্বারে সবাই ফোন করুন। রাত 10টা অবধি ফোন পাবেন খোলা। কথা বলুন সকাল 10টা থেকে রাত 10টা। 8772499107, 8981498465।
কালীঘাট বাগুইহাটি শোভাবাজার, কলকাতায় চেম্বার, কালীঘাট বাগুইহাটি শোভাবাজার। তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরে অবশ্যই আসবেন সবাই। আর বহরমপুর আসানসোল তারাপীঠেও চেম্বার, অনলাইনে চেম্বার। দূরের বন্ধুরা সবাই ফোনে ফোনে কন্ট্যাক্ট করছেন, ফোনে ফোনে কথা বলছেন এবং যোগাযোগ রাখছেন। তিনি কিন্তু দুর্দান্ত তন্ত্র প্রয়োগ করে সমস্যার সমাধান করে দেন। আপনি একবার এলে আপনি উপকৃত হচ্ছেন, যখন আরো 10 জনকে টেনে নিয়ে আসছেন। এই করে তার রেফারেন্স ক্লায়েন্টের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে। আজকে তার ভক্ত শিষ্যের সংখ্যা কিন্তু অনেক 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 মানুষ উপকৃত। ফোন করুন, এক্ষুনি ফোন করুন, যার যা সমস্যা কথা বলুন। নাম্বার দুটো টিভি স্ক্রিনে রয়েছে, রেড বক্সে লিখে নিন, কথা বলুন। আর 3-4 মিনিট আছে, আরেকটু আমরা জেনে নেব শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছ থেকে বাস্তু সমস্যা। বাস্তুর থেকে এই রোগ ব্যাধি ঘরে ছাড়ছেই না, অনেকভাবে বাস্তু ক্ষতিগ্রস্ত হয় শুনেছি। তো এই বাস্তুর দিকটা নিয়ে একটু বলে দিন। প্রতিটি মানুষের বাস্তুতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় প্রায়, তবে কিছু কিছু মানুষের সমস্যা তারা নিরূপণ করে নেয় বা তারা বাস্তু রীতি অনুপাতে নিজের বাড়ি নির্মাণ করে। আর কিছু কিছু মানুষ বাস্তু রীতি নির্মাণ করতে পারে না। তাদের দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বন্ধুর বাস্তুতে, মানে যে বাস্তুটা খুব একটা ভালো নয়, বা কোনো বাস্তুতে জমিতে ট্র্যাকচারে কোণ আছে, বা কোনো বাস্তুতে কেউ আগে ক্ষতি করে রেখেছে, বা কোনো বাস্তুতে ভাগার রিলেটেড কোনো কিছু বাস্তুর নেগেটিভিটি ঊর্জা ছিল। বিভিন্ন রকম বাস্তুর সমস্যা আছে। তাহলে আমাদের আগে দরকার বাস্তু মাটিটা পরীক্ষা করা, যে সেই বাস্তুটা কি পরিমাণ অ্যাঙ্গেলের মধ্যে আছে এবং কি পজিশনের মধ্যে আছে, এবং তার মধ্যে পজিটিভ ঊর্জা কতটা আর নেগেটিভ ঊর্জা কতটা। এবারে বাস্তুটা পরীক্ষা করার পরবর্তীকালে বাস্তুর স্ট্রাকচারাল পরিবেশটাকে বিচার করা দরকার আছে, যে সেই বাস্তুর স্ট্রাকচার কি অবস্থার মধ্যে আছে। স্ট্রাকচারের পরবর্তীকালে যেটা কেউ এই বাস্তুর ঈশান কোণ বা অন্যান্য কোণগুলো দেখার বিষয়বস্তু আছে, যে সেই কোণগুলোর মধ্যে কতটা পরিমাণ বাস্তু শক্তি রয়েছে, এবং লাস্ট ফিনিশিং ওই বাস্তুর কেউ কোনো ক্ষতি করেছে কিনা। যদি বাস্তুর মধ্যে কেউ ক্ষতি করে থাকে তাহলে তার ক্ষেত্রে আলাদা প্রেডিকশন এবং আলাদা রেমেডি হবে। কেউ যদি দেখে যে তার বাস্তুগত কোনো প্রকার স্ট্রাকচারাল প্রবলেম আছে, তার ক্ষেত্রে আলাদা রেমেডি হবে। আর যদি কারো দেখা যায় বাস্তু মাটির প্রবলেম আছে, তার ক্ষেত্রে আলাদা রেমেডি হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ভক্তগণ, অনেক জায়গায় ভৌতিক বাস্তু আছে, বাস্তুটা কিনলো, তার কিছুদিন পরই দেখা গেল তার মধ্যে বিভিন্ন সমস্যা হচ্ছে। সেটা রোগেরও হতে পারে, ভয় পাওয়ার সমস্যা হতে পারে, বা ছেলে মেয়ে বা সন্তানের ক্ষেত্রে বিশেষ ক্ষতিরও সমস্যা হতে পারে। এগুলো ভৌতিক সমস্যা আছে, বা ভয় পাচ্ছে, বা কারোর উপরে ভৌতিক আক্রান্ত হয়ে যাচ্ছে, ভৌতিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো নিরূপণ করার খুব শক্তিশালী পদ্ধতি আছে আমাদের কাছে। এবং তার সাথে সাথে এই বিশেষ আসন্ন অমাবস্যা তিথি, এই তিথিতে আপনারা যদি কিছু বিশেষ ক্রিয়া করেন, সেটা অনলাইন মিডিয়াতে বলতে পারবো না, সেটা আমার সাথে ফোনে কথা বললেও পাবেন। তাহলে এই মিডিয়ার রেমেডিগুলো যদি করেন, তাহলে আপনাদের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতেও হবে না। আর অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, গিয়ে সময়ও আপনার যাচ্ছে, তার চেয়ে আপনি সেই রেমেডিগুলো নিজে ঘরে করলে কম খরচে আপনার সমস্যাটা নিরূপণ হয়ে যাবে। এবং তার চেয়েও বড় কথা ভক্তগণ, যদি আপনাদের দেখা যায় যে কোনো ক্ষেত্রে বাস্তুর উপরে বান মারা বা এরকম ধরনের কোনো বাস্তু ক্ষতি হয়েছে, ধরুন আপনার বাড়িতে একটা খুব সুন্দর গাছ ছিল, এই গাছটি বেশ ভালো ফল দিচ্ছিল বা ভালোভাবে ছিল, কিন্তু কিছুদিন পরে দেখা গেল সে বাস্তুর গাছটি মারা গেল। বা অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা বাজ পড়েও মারা যায়, বা অন্যান্য কারণেও মারা যেতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো যথাযোগ্য কারণ নেই, কিন্তু গাছটি মারা গেল। এক্ষেত্রেও দেখা যায় যে আপনার বাড়িতে কোনো নেগেটিভ ঊর্জার প্রভাব সৃষ্টি হয়েছে। তো সেই সব ক্ষেত্রে অতি অবশ্য বাস্তুটা বিচার করে নেবেন, এবং এই বাস্তু না বিচার করলে পরবর্তীকালে আপনাদের আরো অনেক বড় সমস্যা হবে। এবং আপনাদের মধ্যে যে সাকসেসফুল হওয়ার কথা আমি সব সময় বলি, যে সাকসেসফুল হওয়াটা একমাত্র প্রয়োজনীয়তা, এবং প্রতিটি মানুষের অধিকার তার জীবনকে একটু সাজিয়ে নেওয়া এবং সাকসেসফুল হয়ে চলা। এবং তার চেয়েও বড় কথা, প্রতিটি মানুষের তার ভাগ্যগত অনুপাতে তার জীবনের চূড়ান্ত জায়গায় পৌঁছানো। তো আমি সব সময় বলবো যে নিজের সাকসেসফুল হওয়ার চেষ্টা করুন এবং নিজের জীবনে স্বপ্ন দেখুন ভক্তগণ। স্বপ্ন যদি দেখতে জানেন, তাহলে সমগ্র প্রকৃতি, সমগ্র পারিপার্শ্বিক জগৎ আপনাকে সাপোর্ট করবে, এবং সেই জায়গায় যে বাধা হবে সেই বাধা প্রতিকার করার ক্ষমতা আমাদের তন্ত্রমতের, আমাদের অ্যাস্ট্রোলজির এবং সর্বোপরি মা তারার কৃপায় আমার আছে।
তো সেই কারণে বলবো ভক্তগণ, একবার আসুন, সারা জীবনের সুখের রসদ পাবেন এবং জীবনের বহু সমস্যা থেকে স্থায়ী প্রতিকার পাবেন ভক্তগণ। বলে দিন এবার কি বলার। একদম শেষে চলে এসেছি, দেখতে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় প্রোগ্রাম। এবার ফোন করার পালা আপনাদের। দুটো নাম্বারে আপনারা ফোন করুন, যার যা সমস্যা কথা বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে। 8777249107 এবং 8981498465 এই দুটো নাম্বার লিখে নিয়েছেন। ফটো তুলে নিন টিভি থেকে বা ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখে নিন সোনার বাংলা খুলে, আপনারা কিন্তু দেখতে পাবেন। অবশ্যই ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরে আসুন, আর চেম্বার তো খোলাই, চেম্বারে আসতে পারলে ভালো, না হলে আপনারা ফোনেই কথা বলে নিন। ফোনে সবাই যার যার সমস্যা নিয়ে আলোচনা করে নিন। আবার দেখা হবে লাইভ অনুষ্ঠান, পরের বৃহস্পতিবার থাকছে আবার সন্ধ্যে 7টায়। এক সপ্তাহ রেকর্ডিং প্রোগ্রাম, এক সপ্তাহ লাইভ প্রোগ্রাম, বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় শ্রী প্রদীপ শাস্ত্রী। ভালো থাকবেন, ধন্যবাদ। শেষ করলাম আপনার। মা তারার কাছে সকলের মঙ্গল কামনা করি এবং জীবন সকলের সুখের হোক এবং জীবনের শান্তি এবং সাকসেসফুল হন। জয় মা তারা, জয় মা সকলের